বাংলাদেশ ক্রিকেটের নতুন কিছু নয়, এক একটা টুর্নামেন্ট এলেই শেষ পর্যন্ত ভরসা রাখতে হয় ক্যালকুলেটরের উপর। শ্রীলঙ্কার কাছে হারের পর সেই কৌতুক ঘুরে বেড়াচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। টুর্নামেন্ট শুরু মানে ক্যালকুলেটরের খেলা শুরু। আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়ায় সমীকরণের প্রথম ধাপটা পার হয়েছে ঠিকই, কিন্তু শেষ চার নিশ্চিত করতে এখনও চোখ রাখতে হবে অন্যের ম্যাচে, অর্থাৎ শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচে। বি গ্রুপের বর্তমান চিত্রটা হলো বাংলাদেশের পয়েন্ট 4, কিন্তু নেট রান রেট -0.270। শীর্ষে শ্রীলঙ্কা, 2 জয়ে তাদের নেট রান রেট 1.546। আফগানিস্তান যদিও এক ম্যাচ হেরেছে, কিন্তু হংকংকে উড়িয়ে দেওয়ায় তাদের নেট রান রেট এখনও আকাশ ছোঁয়া 2.150। এখন হিসেব খুব সহজ, যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারায় তাহলে সুপার ফোরে নিশ্চিতভাবেই জায়গা হবে বাংলাদেশের, কিন্তু যদি উল্টোটা ঘটে তখনই হবে নাটকীয় সমীকরণ। আফগানরা লঙ্কানদের হারাতে পারলে বাংলাদেশের সামনে থাকবে একটাই ভরসা, নেট রান রেট। শর্তটা বেশ কঠিন, লঙ্কানদের হারাতে হবে 65 রানে, কিংবা রান তাড়া করতে গিয়ে অন্তত 50 বল হাতে রাখতে হবে আফগানিস্তানের। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কেন এমন কঠিন অবস্থায় পড়লো? উত্তরটা লুকিয়ে আছে ছোট ছোট কিছু ভুলে। হংকংয়ের বিপক্ষে রান তাড়াটা শেষ করা যেত 15 ওভারের ভেতরেই, তাতে নেট রান রেট অনেকটাই ভালো থাকতো। শ্রীলঙ্কার বিপক্ষে 139 রানের টার্গেটটা যদি লঙ্কানরা 14.4 ওভারের বদলে আরও পরে শেষ করতো, সেটাও সহায়ক হতো। আর আফগানিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তে রান আউটের সুযোগ নষ্ট করা কিংবা তাসকিনের শেষ ওভার হজম করা 2 ছক্কায় জয়ের ব্যবধান ছোট করে ফেলেছে। এই ছোট ছোট ভুলগুলোই বড় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সামনে। জয়ের পরও লিটন দাসদের নেট রান রেট থেকে যাচ্ছে দুর্বল অবস্থায়, আর এই দুর্বলতাই শেষ পর্যন্ত হয়ে উঠতে পারে সুপার ফোরের দরজা বন্ধ হওয়ার কারণ। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।